যে 1947 সনে যে দেশভাগ হয়েছিল, যার পরিণতিতে পাকিস্তান হয়েছিল এবং আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, অনেকে এটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে, কিন্তু কথাটা কিন্তু অর্ধসত্য মাত্র। পাকিস্তান আন্দোলন কোনো সাম্প্রদায়িক আন্দোলন ছিল না, ওটা ছিল রাজনৈতিক আন্দোলন। সেখানে সাম্প্রদায়িকতার মোড়কে অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং যেটাগুলো সাংস্কৃতিক আত্মপরিচয় বা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, তার তিনটা তালগোল পাকিয়ে এই আন্দোলনটা হয়েছিল। সেখানে একটা ঐতিহাসিক ভিত্তি ছিল। ভিত্তিটা হচ্ছে উপনিবেশবাদ। 200 বছরের ব্রিটিশ শাসনের ফলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে প্রগতির, এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রগতির যে বৈষম্য দেখা দেয়, সেইটাকে একসাথে নিয়ে একটা রাজনৈতিক আন্দোলন করার চেষ্টা হয়। একটা জিনিস বোঝা যাবে, এটা যে ধর্মীয় আন্দোলন নয়। যে মুসলিম লীগ পাকিস্তান দাবি করেছিলেন 1937 সন পর্যন্ত, তারা মুসলমানদের মধ্যে মেজরিটি দল ছিল না, এটা মনে রাখা খুব জরুরি। এবং তার নেতৃত্বের দিকে তাকালে দেখা যায় ইংরেজি শিক্ষিত, স্যুট কোট পরা উকিল সাহেবেরা এবং অধ্যাপক সাহেবরা, তারা এটা নেতৃত্ব দিতেন। মোহাম্মদ আলী জিন্নার দিকে তাকালেই বোঝা যায়। আর যেগুলি ছিল ধর্মীয় ওলেমাদের সংগঠন, জমিয়তুল উলামায়ে হিন্দ এবং জামাত ইসলামী, যেটা পরে গঠিত হয়। জমিয়তুল উলামায়ে হিন্দ গঠিত 1920-এর দশকে, জামাত ইসলামী 1940-এর দশকে। তারা দুটোই পাকিস্তান সমর্থন করেনি। পাকিস্তান হওয়ার পর অবশ্য আলাদা কথা। পাকিস্তান আন্দোলনের সময় ইসলামকে ব্যবহার করা হয়েছিল পাকিস্তান আন্দোলনের শক্তি বৃদ্ধির জন্য, এবং পাকিস্তান হওয়ার পর বোঝা গেল সেটা যে কত অলিক ছিল। তখন পাকিস্তানের শোষক শ্রেণীর শক্তি বৃদ্ধির জন্য আবার ধর্মকে ব্যবহার করা হয়েছিল। এইটাকে যদি আপনি সাম্প্রদায়িকতা বলেন, তাহলে একটা আংশিক ভুল হয় আমাদের। সেই দিক থেকে বলবো, সেইটা ছিল বাঙালি মুসলমান সমাজের সাম্প্রদায়িক ঐতিহ্যের ইতিহাসে একটা ব্যতিক্রম মাত্র। 1971-এ যেটা হয়েছে বাংলাদেশে, যখন আমরা 23 বছরের পাকিস্তানের স্বাধীনতা মিথ্যা বলে টের পেলাম, তখন আমাদের যে লড়াই, সেই লড়াইতে অবশ্যই যেটাকে আমরা বলেছি নতুন বাঙালি জাতির জন্ম হলো। তার মানেটা কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্ম সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন হয়ে পড়ল। কাজে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন কেউ কেউ যুক্তির খাতিরে বলতে পারেন, তাহলে 47 সনের দেশভাগটা সাম্প্রদায়িক অসম্প্রীতির ভিত্তিতে হয়েছিল, তাহলে কোনটা আমাদের নিয়ম, কোনটা আমাদের ব্যতিক্রম? আপনার কথা আমি বলবো 47 সনেরটা ছিল ব্যতিক্রম, যদি আমরা দীর্ঘ ইতিহাসে দেখি। কারণ সম্প্রদায় থাকলেই সাম্প্রদায়িকতা থাকবে এমন কোনো কথা নেই, যেমন জাতি থাকলেই জাতীয়তাবাদ থাকবে এমন কোনো কথা নেই। বাংলা ভাষার জন্ম হয়েছে কম করে হলে 1000 বছর আগে, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কথাটা অতি সাম্প্রতিক। এবং তাও দুই ধরনের বাঙালি জাতীয়তাবাদের কথা আমরা শুনেছি। ব্রিটিশ আমলে এক ধরনের, সেটা ছিল শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বলা হতো, এই কথাটা পরিষ্কার বলা উচিত। বাঙালি মুসলমানরা এই প্রথম 1947-এর পরে লড়াই করে রক্ত দিয়ে প্রমাণ করলো যে আমরাও বাঙালি এবং আমাদের এই জাতীয়তাবাদ ধর্মভিত্তিক নয়, এটা সবার মধ্যেই। কাজে এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে, এটা যদি আপনি দেখেন, এইটার মধ্যে আমি বলবো কমে যাচ্ছে না, একটা উত্থান পতন আছে। বাংলার বড় দুইজন কবির কথা বলে আমি শেষ করি। কাজী নজরুল ইসলাম আবির্ভূত হয়েছিলেন প্রথম মহাযুদ্ধের পরে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, কিন্তু তিনি মুসলিমদের মর্যাদার জন্য লড়াই করেছেন তার সাহিত্যে এবং জীবনেও। কিন্তু পাকিস্তান আন্দোলনের সময় 1940-এর লাহোর প্রস্তাব পাশ হওয়ার পর আর যে কবিরা দেখা দিয়েছিলেন, তার মধ্যে একজন বড় কবি আছেন ফররুখ আহমেদ। আমি তালিকা দীর্ঘ না করার জন্য বললাম, ফররুখ আহমেদ, তালিম হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ মাহফুজুল্লাহ পর্যন্ত অনেক কবির নাম করা যাবে। এরা সকলেই মনে করেছিলেন মুসলমানদের আত্মস্বাতন্ত্র্যের জন্য শুধু মুসলিম সমাজের কবি হব আমরা। কারণ ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আগের সব কবিরা যেহেতু হিন্দু এবং অন্য ধর্ম ছিলেন, সুতরাং আমরা মুসলিম পরিচয়টাকে বড় করে তুলব। নজরুলের মধ্যে যে মিশ্র অসাম্প্রদায়িক ভাব ছিল, সেটা তারা বর্জন করার চেষ্টা করলেন। এই জন্য অনেকে বলেন ফররুখ আহমদ নজরুল ইসলামের উত্তরসূরি, সেই কথাটাও আংশিক সত্য। এখন যাও, এখন বাংলাদেশে দেখা যায় জামাত ইসলামের মতো দল শুধুমাত্র ফররুখ আহমদকেই বাঙালি মুসলমানের কবি বলে প্রচার করতে চান, সেইখানে সাম্প্রদায়িকতাটা দেখা যায়। আমি বলছি না যে ফররুখ আহমদ ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক ছিলেন। তাহলে ইতিহাসে আমি বলতে চাচ্ছি আপনাকে, আপনার কথার উত্তরে, এটা ক্রমশ কমে যাচ্ছে নাকি এটার মধ্যে একটা উত্থান পতন আছে? আমার ধারণা উত্থান পতন আছে। এবং